আজ আমি সকাল থেকে না ছাদে আসতে পারিনি, বুঝলে তো। ছাদের এই সৌন্দর্যটা দেখাচ্ছি তোমাদের। আমি কিছুদিন আগে বলেছিলাম না যে একটা সবেদা গাছ লাগিয়েছি, তো এই দেখো সবেদা গাছটা ভেবেছিলাম মরে যাচ্ছে, তো খুব ভয় পেয়েছিলাম আমি। তো সবেদা গাছগুলোই না মানে আবার দেখছি খুব সুন্দর করে পাতা বেরিয়েছে, যেমন লিচু গাছটাতেও বেরিয়েছে। আমি না লঙ্কা গাছগুলো যেমনভাবে ওই দাদাটা পরিচর্যা করতে বলেছিল, নিচের ওই ডগাগুলো কেটে দিতে, ঠিক সেরমভাবেই করেছি। আর এই দেখো সুন্দর একটা ফুল ফুটেছে, আর এই যে এই ফুলগুলো। তো সকালবেলা উঠে দেখলাম খুব সুন্দর এই গাছটাই আমি এখন এসে গাছে চান করাতে এসেছি, যেহেতু টাইম পাবো না তাই। তো গাছের চানটা জানো তো, মানুষ যেমন চান করে না, গাছের চান করাটাও খুব দরকার। তাই গাছের চানটা হয়তো আমি 1টা-1:30টার সময় টাইম পাবো না, তাই এখনই করিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ফুলগুলো এত সুন্দর লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার শীতের ফুলগুলো সব শেষ হয়ে গেল। আর এই দেখো একটা রূপের রানী, খুব সুন্দর একটা ফুল হয়েছে। এই যে নয়নতারাগুলোতে আবার ফুল এসছে। এই যে বেগুন গাছগুলোয় আবার আমার বেগুন এসছে। আমার বেগুন গাছগুলোয় বেগুন শেষ হয়ে গেছে বলে খেতে পাচ্ছে না বলে মা একদিন এই গাছ বেগুনের টেস্টি হয়, তো সেদিনকে একজনের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসছে। তারা আবার দিতে গিয়ে কেমন মনটা ছোট ছোট করছে, বলছে আমাকে একটা বেগুন দেবে। তুমি বলো কার না রাগ হয়। যে এই যে আবার এখন হচ্ছে বেগুনগুলো। তাই আমি সেদিন মাকে খুব বকেছি যে তুমি কারো কাছে বেগুন চাইবে না, আমার কাছে যখন হবে তখন তো তুমি খেতেই পাবে। তো বাই। আর আমার তেজপাতা গাছটাও আমি ভেবেছিলাম মরে যাবে, কিন্তু যাক আল্লাহ ভালো করে দিয়েছে আমার গাছগুলোকে আবার। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। এইভাবে আমার পাশে থেকো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো, তাদের অনেক অনেক থ্যাংক ইউ। তারা আমার এইভাবে পাশে থেকো আর এগিয়ে যেতে হেল্প করো। বাই।